আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন, তা হচ্ছে আদ জাতি। এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে, আর আমি শুধু কোরআনের আয়াত করছি আর অনুবাদ করছি। ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হুদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নাও, তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত, ব্যতিক্রম। কি বিপরীত, কি ব্যতিক্রম? আদ জাতির উত্তর দেখেন, আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। অকালু মান আশাদ্দু মিন্না কুওয়াহ, যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে, আদ জাতি উত্তরে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও? মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই, কিসের গজবের ভয় দেখাও, কিসের আযাবের ভয় দেখাও? তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আদ সম্প্রদায়। সে উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আদ জাতি অহংকার বশত দাবি করেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আযাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও? আল্লাহ উত্তরে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াহ, তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায়, মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব, যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব, তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায়, তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা। আল্লাহ বলছেন, আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টিজীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা। এইটা কি ভাঙতে পারে? আজকের ইসরায়েল, আজকের আমেরিকা, আজকের ভারত দাবি করতে পারে, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে, কে শক্তিশালী আছে দাবি করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলছেন, তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও, তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা। তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন? শক্তিশালী, চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী। তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াহ, আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচণ্ড ঝড় বাতাস, যেই ভয়ঙ্কর প্রচণ্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে 1 সপ্তাহ যাবৎ, বিরিহিন সারসারিন আতিয়াহ। আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে। কি মানুষ, কি বিল্ডিং, কি দালান কোঠা, কি গাছপালা, বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এভাবে ধ্বংস করেছেন।